আতশবাজি ও বাঁশির শব্দে একাকার খুলনার শিববাড়ি মোড়। বড় পর্দায় খেলা দেখতে আসা স্প্যানিশ সমর্থকরা আনন্দে আত্মহারা। খুলনার বিভিন্ন এলাকায় হাজার হাজার ফুটবল প্রেমীরা খেলা দেখেছেন বড় পর্দায়। ফুটবল বিশ্বকাপের তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি এভাবেই উপভোগ করেছে খুলনাবাসী। ৯০ মিনিটের খেলা শেষে কোনো পক্ষের গোল না হওয়ায় খেলা গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে। সাথে বেড়েছে আর্জেন্টিনা এবং স্পেন সমর্থকদের উত্তেজনা। অতিরিক্ত মিনিটে এক গোল দিয়ে শিরোপা জিতে নেওয়ায় উল্লাস করতে থাকেন খুলনার স্পেন সমর্থকরা। স্পেনের দুর্দান্ত খেলায় মুগ্ধ করেছে সমর্থকদের। আমাদের ৫টা কাপ আছে, আগে তোমরা ৫টা কাপে আসো, তারপরে 5টা কাপে যদি 6টা কাপে যাও, তারপরে আমরা দুঃখে থাকবো। আপাতত আমরা খুশিতে আছি। আরেকটা স্টার আমরা পেয়ে গেছি, আমরা উইন হয়েছি, আমরা কোনো দালালি না। আর্জেন্টিনার কাছে এত বাজে খেলা কখনো আমরা আশা করি না, এত বাজে খেলছে বলার মতো না। এদিকে বিশ্বকাপ মঞ্চের ফাইনালে এসে আর্জেন্টিনার খেলা দেখে হতাশ হয়েছেন বেশিরভাগ সমর্থকরা। খেলা শেষ হতেই তাদের মুখের হাসি মিলিয়ে গেছে হতাশার ভাঁজে। প্রিয় দলটি ভবিষ্যতে ভালো খেলবে এমন প্রত্যাশা নিয়ে বাড়ি ফিরেছেন আর্জেন্টাইন সমর্থকরা। হতাশ ভাই, হতাশ, কিছু বলার নাই ভাই। এই ম্যাচটা ভাই ইজিলি ম্যাচ ভাই, কিন্তু ভাই ম্যাচটা ভাই খুবই দুঃখজনক ভাই। ভালো দল ভালো খেলবে, কিন্তু ফাইনালের মতো একটা খেলায় এত বাজে খেলছে, এটা আসলে খুবই খারাপ লাগছে। বিশ্বকাপে যে কয়টা ম্যাচ হয়েছে এখনো পর্যন্ত এটা সবচেয়ে খারাপ। এখন হতাশ মেলা। সামনে 2030 বিশ্বকাপে মেসি না থাকলেও আর্জেন্টিনা খুব ভালো করবে এবং কাপ নেওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা নগরীর শিববাড়ি মোড় এবং শহীদ হাদিস পার্কে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়। পাশাপাশি নগরীর বেশিরভাগ এলাকাতেই ব্যক্তিগত উদ্যোগে বড় পর্দা বসিয়েছিলেন অনেকেই। সবশেষ টানটান উত্তেজনার সাথে শেষ হলো 2026 বিশ্বকাপ উন্মাদনা। রামিম চৌধুরী, এখন খুলনা।